গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু শ্রাবণীস ডায়েরি। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তো সকালবেলায় ব্লগটা শুরু করছি আজকে। ঘরের কাজ হয়ে গেছে সব, ঘরদোর মোছামুছি পরিষ্কার করা সব হয়ে গেছে। তো এখন একটু জলখাবার রেডি করব। আজকে জলখাবার কি করছি চলো এসে দেখাচ্ছি তোমাদেরকে। আটা মাখে নিয়েছি, আটারই পরোটা করব। আর এখানে করেছি ফুলকপি ভাজা, পরোটা আর ফুলকপি ভাজা করবো আজকে জলখাবারে। আর এদিকে আমার ভাতও আজকে হয়ে গেছে। আজকে একটু সকাল সকালই কাজ শুরু করেছি যাতে তাড়াতাড়ি শেষ হয়ে যায়, নাহলে শীতকালের বেলা তো খুব দেরি হয়ে যায়। আর তখন খুব অসুবিধা হয় বলে আজকে ঠিক করেছি তাড়াতাড়ি করে কাজ সারবো, কারণ ঘরেও প্রচুর কাজ আছে আজকে। তো থাকো আমার সাথে, রেডি করি জলখাবারটা। তো এখন বাঁধাকপি করব, চিংড়ি মাছ আর চিংড়ি মাছ করব। বাঁধাকপিতেও চিংড়ি মাছ দেবো কিনা ঠিক নেই, যদি দিই তাহলে একটু বার করে নেবো, আর নাহলে ওটা করব। এইখানে চিংড়ি মাছ রেখেছি, ফ্রিজ থেকে খানিকটা বার করে রেখেছি একটু ঠান্ডা কাটার জন্য। এটা করব চিংড়ি মাছের ঝাল আর কি, সর্ষে বাটা দিয়ে একটু ভাপা টাইপের। আর বাঁধাকপিটা আপাতত নিরামিষই আপাতত করছি, যদি লাস্টে মনে হয় যে চিংড়ি মাছ দিয়ে করব তাহলে লাস্টে চিংড়ি মাছ দেবো, সেটা এখনও ঠিক নেই, আগে বসিয়ে ফেলি। আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি, আলুটা একটু হালকা করে ভেজে এর ওপরই আমি বাঁধাকপিটা দিয়ে নেবো। বাঁধাকপিটা ধুচ্ছি, একবার ধুয়েছি আর একবার ধুয়ে দুটো একসাথে ভাজবো। দিয়ে সব মশলা দিয়ে একটু নেড়ে চেড়ে একটু অল্প সামান্য একটু জল দিয়ে আমি কুকারে একটু সিটি মেরে নেবো, তাহলে কী হবে বাঁধাকপিটা একদম নরম হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। নাহলে বাঁধাকপি রান্না করতে অনেক সময় লাগে, জল বেরিয়ে আর জল শুকোতেই সময় চলে যায়। সেই জন্য আমি একটু হালকা করে ভেজে আর কুকারে সিটি দিয়ে দেবো, একদম সামান্য একটু জল দিই, কারণ বাঁধাকপি থেকেই জল বেরোবে। ছুটির দিনে না এইসব সকালে জলখাবার রকম রকম করতে গিয়ে আমার প্রচুর দেরি হয়ে যায়। নাহলে একটু তাড়াতাড়ি রান্না, আমি আজকে উঠেছিলাম তাড়াতাড়ি যে তাড়াতাড়ি রান্না শেষ করবো, কিন্তু সেই জেকে সেই রান্না করতে করতেই বেলা গড়িয়ে যাবে, ভালো লাগে না। একটু ছুটি নেই আমাদের। যারা কাজ করে তাদেরও একদিন ছুটি থাকে, যারা পড়াশোনা করে তাদেরও একদিন ছুটি থাকে, আমাদের কোনো ছুটি নেই। চলো করে নিই, তারপর আবার দেখাচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিলাম। আর এখানে আমি কড়াশুঁটি বলছি, বাঁধাকপিটা ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে বলতে ওই দেখালাম তো, সব মশলা দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এই ফোড়নটা হয়ে গেলে একটু হালকা গন্ধ বেরোলে এর মধ্যে এটা ঢেলে দেবো। এটা আমার শর্টকাট পদ্ধতিতে বাঁধাকপি রান্না, যখন অনেক দেরি হয়ে যায় তখন আমি এইভাবে করে নিই। এতে নামানোও তাড়াতাড়ি, সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যায়, সেটা খারাপ লাগে না, সেটা ভালোই হয়। হ্যাঁ, এবার বলতে পারো পুরো কড়াই ভেজে ভেজে করলে আরও সুন্দর লাগে, কিন্তু অত সময় নেই আমার, সেই জন্য আমি এইভাবে করে নিয়েছি তাড়াতাড়ি করে। বাঁধাকপিটা হয়ে গেছে, এতে দিয়েছি একটু চিংড়ি মাছ, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই চিংড়ি মাছ দিয়ে দিয়েছি একটু দিয়ে দিয়েছি চিংড়ি মাছ।
নিরামিষ বাঁধাকপি সব নাক ঠিক করতে আরম্ভ করে দেবে, একটু চিংড়ি মাছের গন্ধ হলে। তাই জন্য আবার একটু বার করে রেখেছি, ওটা একটু ঠান্ডাটা কাটলে তারপর আবার চিংড়ি মাছের তরকারিটা করবো। চিংড়ি মাছটাও রেডি হয়ে গেছে। চিংড়ি মাছ করতে তো বেশিক্ষণ লাগে না। তো কমপ্লিট হয়ে গেল মোটামুটি আমার সকালের রান্নাটা। এবার লাঞ্চটা দিয়ে দেবো সবাইকে। লাঞ্চ হয়ে গেছে, একটুখানি বেরোতে হলো, কেননা গাড়ির টায়ারটা চেঞ্জ করার ছিল বেশ কিছুদিন ধরেই, সময় হচ্ছিল না বলে করা যাচ্ছিল না, কোনো না কোনো কারণে আটকে যাচ্ছিলো, মানে যাওয়া হচ্ছিল না। এই জন্য আজকে আর মনে না করে গাড়িটা নিয়ে চলে এসেছি বাইপাসে, আমাদের এখানে বাইপাসের ধারে, ওখানেই চেঞ্জ করে নেবো, মানে চেঞ্জ করছি। ওখানে সব চেকও করে দেবো ওরা, গাড়ির টায়ারের ওই কী বলে মুখটা যেটা থাকে ওটা পুরোটা খুলে নিয়ে গেছে, ওটা চেক করে নেবে ঠিক আছে কিনা। এটা হয়ে গেলে এবার বাড়ি চলে যাবো। আজকে ডিনারে একটু মাটন লিভার করব, তো সেই জন্য লিভারটা রেডি করে রেখেছি বলতে একটু লঙ্কা হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম, কারণ ওটা ফ্রিজে ছিল। আর এখনও কোনো মশলা দিইনি। এই যে পেঁয়াজ আদা রসুন বাটা হয়ে গেছে, ওটা দিয়ে দেবো। আর এদিকে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি, মোটামুটি ভেজেও এসছে। এতে একটুখানি অল্প পরিমাণে নুন দিয়ে দিয়েছিলাম যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা ভাজা হয়ে যায়, নরম হয়ে যায়। আর আগের দিনই তো তোমাদেরকে বললাম যে আমি মাংস করলে ওই মশলাটা দিই, ওই মশলাটা আমার ঘরে সবসময় রেডি করাই থাকে। আগের দিন তোমাদেরকে দেখাবো বলে একবার অল্প করে করে দেখালাম, ওটা আমি করে রাখি, ভালো লাগে ওটা। মানে এরকম চিকেনের আইটেমের বা মানে চিকেন মাটনে দিই, কখনো কখনো মাছ যদি একটু খুব মানে কী বলবো একটু খুব রিচভাবে করি তাহলে মাছেও দিই, খেতে ভালো লাগে, মানে একটা আলাদা ফ্লেভার আসে, গন্ধটা খুব ভালো লাগে, সেই জন্য ওটা দিই, ভালো লাগে, আমার ভালো লাগে। তো তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো, আমার মনে হয় ভালো লাগবে, আলাদা একটা ফ্লেভার পাবে। তো এখন রাত্রিবেলা এটা করে নেব, করে নেওয়ার পর দেখি, ছেলে বলছে পরোটা খাবে, তো ইচ্ছে নেই পরোটা করার, রুটি করারই ইচ্ছে আছে, কারণ মাটন চিকেন এসব দিয়ে রুটি ভাল লাগে, নাহলে লুচি ভাল লাগে। পরোটা ভালো লাগে কিন্তু এখন পরোটা করতে অনেক সময় লাগবে, লুচিটা তাড়াতাড়ি হয়ে যায়, রুটিও তাড়াতাড়ি, আর পরোটা সেই একটা 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 করে ভাজা আর ইচ্ছে করে না। তো দেখা যাক কী করি। তো পেঁয়াজটা তো ভাজা হয়েই এসছে, এবার এতে মাটনটা লিভারটা দেবো, আর মশলাটা আর মাখাবো না, একবারেই দিয়ে দেবো। যে লিভারটা দিয়ে দিয়েছি, ভাজা মশলা বাটাটাও দিয়ে দেবো, কারণ আর মাখালাম না, আগেই বললাম আর মাখাবো না, দিয়ে দেবো। আর এতে একটু কাশ্মীরি লঙ্কা অ্যাড করবো, যেটা দেওয়া হয়নি, এমনি গুঁড়ো লঙ্কা দিয়েছি কিন্তু কাশ্মীরি লঙ্কাটা দিইনি, ওটা একটু অ্যাড করবো। একটু কষিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। মাংসটা তো কষতে বসিয়ে দিয়েছি, একটু জলও ছেড়ে দিয়েছে এই থেকে, ফ্রিজে ছিল তো, আমার তো আগেই বলি সব আনা থাকে, তো ফ্রিজে থাকলে একটু মাংস তো জল ছাড়বে, ওই জন্য আমি কড়াতেই তোমাদের বললাম যে কষা করতে করতেই আমার লিভার রেডি হয়ে যাবে। এটা মোটামুটি সেদ্ধ হয়েই এসছে, এটা আর একটু কষা হবে, এখন দেরি আছে, আরও বেশি আরও তেল ছাড়বে। এটা হোক ওর মতো, তারপর আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আমার পুরো কষা হয়ে গেছে, এবার এতে একটু সামান্য জল দেবো, গরম জলই অ্যাড করবো, গরম জলটা একটু বসিয়ে নেবো, বসানো হয়নি, ভুলে গেছিলো। এটা একটু গরম জল অ্যাড করবো, খুব সামান্য, তারপর এতে দিয়ে দেবো, একটু ফুটলে মাংসটা একটু নরম হয়ে যাবে, তাহলেই রেডি হয়ে যাবে। তো পুরো রেডি করে তারপর তোমাদের সামনে আবার আসছি। এটা রেডি হয়েই গেছে, একটু জলটা বেশি পড়ে গেছিলো, তো জলটা শুকিয়ে নিই, তারপর একবারে রাত্রে
রুটি দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সার্ভ করবো যখন। লিভারটা পুরো রেডি হয়ে গেছে। আর আগে বললাম ছেলে পরোটা খেতে চাইছিল, তাই ওর জন্য পরোটাই করলাম। আর এই যে ওর ডিনারটা রেডি করে দিয়েছি, লিভার রেডি। এবার শুধু ছেলেরই পরোটা করেছি, আমাদের আর করবো না, আমাদের রুটি করব। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করবো তোমাদের ভালো লাগছে। আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো। টাটা, গুড নাইট।